শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ঘণ্টা খানেকের মধ্যেই তা কেটে গেছে। এ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে এ নির্বাচন হতে বাধা নেই। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর এ বিষয়ে একটি আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত তাৎক্ষণিক এ আদেশ দেন। এর আগে ডাকসু নির্বাচনের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ ওই আদেশ দিয়েছিলেন। ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দ্য মিন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকবে না। দর্শক, ডাকসু নির্বাচন সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। আমরা যুক্ত হব কমলের সঙ্গে। কমল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? সাকি, এই যে দুপুরের পর থেকে যতটা উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল, এখন মোটামুটি স্বাভাবিকই বলা যায়। এই যে ডাকসুর পেছনে যেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, কিছুক্ষণ পর পর এই যারা প্যানেল আছে সেই প্যানেলের ভিপি প্রার্থী এবং তাদের সেই প্যানেলের সদস্যদের নিয়ে তারা এখানে তাদের মন্তব্য তুলে ধরছেন এবং সবাই যেটি বলছেন যে অনেক আগে থেকেই ডাকসু যখন নির্বাচনের যে তফসিল ঘোষণা হয় এর মধ্যেই অনেক যেই প্যানেলের যারা ভিপি প্রার্থী আছেন, জিএস প্রার্থী আছেন, তারা বলছিলেন যে তারা বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিলেন। এবং আজকে যেমন বাংলাদেশ যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল, তারা স্পষ্ট করেই বলেছেন যে আজকে সেই ষড়যন্ত্রটি দৃশ্যমান হলো। কিন্তু এই যারাই এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, ব্রিফ করছেন, তারা সবাই বলছেন যে একটি আতঙ্ক এখনও রয়ে গেছে, যেহেতু এখনও স্পষ্ট নয় যে তারা তাদের একদম দাবি যেটি তারা অভিযুক্ত করছেন যে ষড়যন্ত্রকারীরা হয়তো আবারও এটি স্থগিত করার একটা পরিকল্পনা করতে পারে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কারা এরকম ষড়যন্ত্রটি করতে পারে, আপনারা কোনো ধারণা দিতে পারেন কি না। তারা অবশ্যই সেটির স্পষ্ট ধারণা দেয়নি। তবে আমরা তাদের কথাবার্তায় যতটুকু বুঝেছি যে এখনও তাদের মধ্যে একটা শঙ্কা রয়েই গেছে যে ডাকসু নির্বাচন আদতে আসলে হবে কিনা। তবে তাদের যে প্রচারণা সেটি আমরা দেখছি যে তারা এর পাশাপাশি সেগুলো চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে স্বতন্ত্র যে প্যানেল আছে উমামা ফাতেমা, তাদের প্যানেল কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফ করবেন। তারাও হয়তো তাদের যেই মন্তব্য সেই মন্তব্যটি তারা তুলে ধরবেন। তবে সব মিলিয়ে তারা এখনও বিশ্বাস করেন যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হবে এবং সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন ডাকসুর সেই প্রস্তুতি যেভাবে চলছিল সেই প্রস্তুতি সেভাবেই চলবে। যেহেতু আগামীকালও একটি সুরাহার বিষয় আছে, সে আগামীকালও আসলে বোঝা যাবে যে সেই পরিস্থিতিটা আদতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত কী দাঁড়ায়। সাকি। কমল, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন সম্পর্কে জানাচ্ছিলেন মাহমুদ কমল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে নাগরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর দায়িত্ব আরও সুসংগঠিত করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তায় বৈশ্বিক আস্থা সব মিলিয়ে নির্বাচনকে গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব হিসেবে উপস্থাপনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে সেনাপ্রধান সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের সব কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান প্রায় দেখা করেন, যেটি রুটিন ওয়ার্ক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। তো এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। কোনো কারণে যথাসময় নির্বাচন না হলে সে দায় কমিশন নেবে না। ভোটের সমস্ত প্রস্তুতি আগে ভাগে সেরে রাখবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে ৬ দিনের কর্মসূচি নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল। প্রথম দিনে আজ সকালে দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় এবং সর্বস্তরের নেতাকর্মী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের দিনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার কমিশনগুলো, সেই সংস্কার কমিশন বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। সময় হলো একটি বিরতির। ব্যবসা বাণিজ্য সহ আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।